নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা অনেকেই হোটেল রেস্তোরাঁতে গিয়ে খেয়ে থাকি। তো চলুন আজকে বাড়িতেই বানিয়ে ফেলি। প্রথমে দেখি কি কি উপকরণ লাগছে। এখানে কিছুটা ভেটকি মাছ স্টিম করে কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছটি বাড়িতেই ছিল, আপনারা অন্য মাছ দিয়েও বানাতে পারেন। এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। 3 রকমের ক্যাপসিকাম, যেটা বেল পেপার বলা হয়, লাল, হলুদ, সবুজ। এখানে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি টমেটো আর কয়েকটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা যেহেতু চাইনিজ একটা রেসিপি, তো পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়নটা আর এই ক্যাপসিকাম বিভিন্ন রকমের, এগুলো মাস্ট। এবারে মাছটা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে। অল্প নুন দিলাম, গোলমরিচের পাউডার দিলাম, কিছুটা ময়দা 1 টেবিল চামচ মতো, আর 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, আর 1 টেবিল চামচ ভিনিগার দিলাম। দিয়ে এবার ভালো করে মাখবো এটাকে। ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এবারে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাও ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখলে তাহলে যে বলটা বানানো হবে সেটা ভেঙে যাবে না। এবারে মাখাটাকে ভাগ করে নিতে হবে, যাতে ছোট ছোট বল বানানো যায়। তো দেখে নিন কিভাবে বল বানাতে হবে। এবারে ফ্রাইং প্যান নিয়ে নিলাম, সেখানে কিছুটা তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি, এবং বলগুলো ছেড়ে দিলাম। সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে বলগুলোকে। উল্টে পাল্টে ভালো করে বলগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কতটা ব্রাউন হয়েছে, সেই মতো ব্রাউন করে নেবেন। এখানে বলগুলো রেডি। এবার আসল রান্নাটায় যাব। কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি কিছুটা। পেঁয়াজগুলো প্রথমে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবারে নাড়াচাড়া করে ব্রাউন করে নেব। ব্রাউন হয়ে গেছে। এবার পরপর সব সবজিগুলো দেব। প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকামগুলো একে একে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোও একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এবার এখানে চিলি পাউডার দিলাম, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের পাউডার, নুন, এখানে কাশ্মীরি চিলি পাউডার, আর
সামান্য চিনি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আরেকটু ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ মতো, আর 1 চামচ মতো সয়া সস দিলাম। কষিয়ে নেব ভালো করে। এবার ফাইনালি জল দিয়ে দিলাম, 1 কাপ মতো জল দিলাম গ্রেভিটার জন্যে। এবার গ্রেভিটা যখন ফুটছে 2 মিনিট ধরে ফোটাবো, তারপরে বলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এবারে বলগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পরে 2 মিনিট ওটাকে ফোটাতে হবে। এর মধ্যে আমি একটা ছোট বাটিতে অল্প দুধ নিয়ে 1 চামচ ময়দা গুলে রেডি করে রেখেছি, ওটা দিয়ে দিলাম ময়দা গোলা দুধটা। আর স্প্রিং অনিয়নটা যেটা প্রথমে ইউজ করিনি, কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আমাদের ফিশ মাঞ্চুরিয়ান রেডি। এটা আপনারাও ট্রাই করুন এবং প্লেন রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। আমি বহুবার বানিয়েছি, আমার পরিবার ভীষণ ভালো খায়, আপনারাও ট্রাই করুন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, দয়া করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন এবং কমেন্ট আর লাইক করে দিন। ধন্যবাদ, নমস্কার।